আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। রোজা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তবে ডায়াবেটিস রোগীরা বিশেষ সতর্কতা নিয়ে রোজা রাখেন। রোজা আমাদেরকে অবশ্যই শারীরিকভাবে সুস্থ রাখতে সাহায্য করে। তবে যদি স্বাস্থ্য সঠিকভাবে মনিটর না করা হয় তখন এটি বিপজ্জনকও হতে পারে। এই ভিডিওটি ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে, যেখানে রোজা রাখার জন্য সঠিক প্রস্তুতি, খাদ্য তালিকা এবং চিকিৎসা পরামর্শ কী তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ডায়াবেটিস একটি দীর্ঘস্থায়ী রোগ যা শরীরের গ্লুকোজ বা শর্করা ব্যবস্থাপনায় ব্যর্থতা সৃষ্টি করে। রোজার সময় দীর্ঘ সময় খাবার ও পানি না খেয়ে থাকার কারণে শরীরের গ্লুকোজের মাত্রা হঠাৎ পরিবর্তন হতে পারে, যা ডায়াবেটিস রোগীদের জন্য বিপজ্জনক হতে পারে। রোজার প্রভাব কিভাবে শরীরে পড়ে এবং তা কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেটা আমাদের বিস্তারিতভাবে বুঝতে হবে। তাহলে এবার আলোচনা করা যাক রোজার সময় শরীরে কি পরিবর্তন ঘটে। রোজা রাখার ফলে শরীরের লিভার গ্লাইকোজেন ভেঙে শক্তি তৈরি করে। গ্লুকোজের মাত্রা কমে যায়, যা শরীরকে দীর্ঘ সময়ের জন্য শক্তির জন্য ফ্যাট ব্যবহার করতে বাধ্য করে। এ সময়ে শরীর ফ্যাট ভেঙে শক্তি উৎপন্ন করে, যা কেটোসিস নামে পরিচিত। কেটোসিস হরমোন ইনসুলিনের মাত্রা কমিয়ে দেয়, কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য এটি বিপজ্জনক হতে পারে যদি ব্লাড সুগারের মাত্রা বেশি হয়ে যায়। রোজার সময় যদি ব্লাড সুগারের মাত্রা খুব কমে যায় তাহলে হাইপোগ্লাইসেমিয়া বা কম ব্লাড সুগার হতে পারে, যা অজ্ঞান হয়ে যাওয়ার কারণ হতে পারে। তাহলে এবার আলোচনা করা যাক ডায়াবেটিস রোগীদের জন্য সঠিক খাবারের পরিকল্পনা। ডায়াবেটিস রোগীদের জন্য সঠিক খাদ্যাভ্যাসে রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল খাবার খেলে রক্তে গ্লুকোজের মাত্রা অতিরিক্ত বাড়তে পারে বা কমে যেতে পারে। চলুন দেখে নিই সাহারি বা ইফতারের সময় আমাদের কী ধরনের খাবার খেতে হবে। ১. হাই ফাইবার খাবার, যেমন ব্রাউন রাইস, ওটস, ডাল, শাকসবজি, শসা এবং শীতল সালাদ। এগুলি হজমে ধীর এবং দীর্ঘ সময় শক্তি সরবরাহ করে। ২. ফ্যাট ও প্রোটিন সমৃদ্ধ খাবার, বাদাম, পনির, অল্প পরিমাণে তেল ও মশলাযুক্ত খাবার খেতে পারেন, যা শরীরের শক্তি বাড়িয়ে দেয়। তবে সঠিক পরিমাণে পানি পান করা জরুরি। খাবারের সাথে ১ গ্লাস পানি বা ডাবের পানি গ্রহণ করুন। এবার আলোচনা করা যাক ইফতারিতে কি খাবেন। ১. খেজুর, এটি দ্রুত শক্তি দেয় এবং সহজে হজম হয়। ২. কম মিষ্টিযুক্ত ফল, যেমন আপেল, নাশপাতি, বেরি। এই ফলগুলো গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ৩. প্রোটিন সমৃদ্ধ খাবার, মাছ, মুরগির মাংস, ডাল। এগুলি শরীরকে দীর্ঘ সময়ের জন্য শক্তি প্রদান করবে। ৪. পানীয় হালকা তরল, পানির পাশাপাশি ডাবের পানি বা ফলের রস পান করা যেতে পারে। রোজা রাখার সময় ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক সময়ে ওষুধ গ্রহণ। তবে রোজার সময় শরীরের গ্লুকোজের মাত্রা পরিবর্তিত হওয়ার কারণে ইনসুলিন এবং অন্যান্য ঔষধের মাত্রা কিভাবে সঠিক রাখতে হবে তা জানা জরুরি। ওষুধ কখন খাবেন? সাহারির শেষে। দীর্ঘ সময় প্রভাবিত হয় এমন লং অ্যাক্টিং ইনসুলিন বা অন্যান্য লং অ্যাক্টিং ড্রাগ গ্রহণ করা উচিত, এবং ইফতারির পর শর্ট অ্যাক্টিং ইনসুলিন বা মেটফরমিন গ্রহণ করা যেতে পারে। রোজা রাখার সময় সুগারের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্লাড সুগার নিয়মিত পরীক্ষা করা এবং ব্লাড সুগারের পরিমাণ মেনে চলা আপনাকে সুস্থভাবে রোজা রাখতে সাহায্য করবে। সম্মানিত ভিউয়ার্স, রোজার সময় যদি রক্তে গ্লুকোজ ৭০ মিলিগ্রাম পার ডিএল এর নিচে নেমে যায় তাহলে দ্রুত হালকা কিছু খাওয়া উচিত। খেজুর বা ফলের রস ভালো বিকল্প, এবং হালকা ব্যায়াম যেমন হাঁটা বা স্ট্রেচিং করার মাধ্যমে শরীরের গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। শুধু শারীরিক প্রস্তুতি নয়, মানসিক প্রস্তুতিও রোজার জন্য জরুরি। রোজা একটি আত্মিক ও শারীরিক চ্যালেঞ্জ যা আপনি সঠিকভাবে মোকাবেলা করতে পারবেন যদি মনোবল ও আত্মবিশ্বাস থাকে। রোজার সময় ধীরস্থিরভাবে কোরআন পাঠ করুন এবং বিস্তারিত দোয়া করুন নিজের আত্মিক উন্নতির জন্য। আশা করি এই ভিডিওটি আপনাকে রোজার জন্য প্রস্তুত হতে সাহায্য করবে। সঠিক খাবার, ইনসুলিন ব্যবস্থাপনা এবং সুগার নিয়ন্ত্রণে রাখার কৌশল অনুসরণ করলে আপনি সুস্থভাবে রোজা রাখতে পারবেন। যদি এই তথ্যগুলো আপনার কাজে আসে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।